হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আপনার বাজেট যদি হয় 25 থেকে 30,000 টাকা আর আপনি এই বাজেটে একটি দুর্দান্ত ফোন কিনতে চাচ্ছেন, তাহলে দাঁড়ান, আজকের এই ভিডিওটি আপনার জন্য বানানো হয়েছে। আজকে যে ফোনগুলোকে আমাদের লিস্টে রেখেছি সেই ফোনগুলোকে কিন্তু শুধু ডিজাইন দেখে রাখা হয়নি। এই ফোনগুলোকে সিলেকশনে রাখতে আমাদের কিছু ক্রাইটেরিয়া রেখেছিলাম, যেমন ফোনটি দেখতে অবশ্যই সুন্দর হতে হবে। ফোনটিতে যদি সর্বনিম্ন ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে হয় তাহলে এখানে থাকতে হবে অবশ্যই 120 হার্টজ হায়ার রিফ্রেশ রেট। আর যদি হয় অ্যামোলেড ডিসপ্লে তাহলে সর্বনিম্ন 90 হার্টজ রিফ্রেশ রেট কিন্তু অবশ্যই থাকতে হবে, এবং সেই সাথে থাকতে হবে একটি শক্তিশালী গেমিং প্রসেসর। মিনিমাম 4500 mAh এর একটি ব্যাটারি থাকতে হবে, এবং সেই সাথে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 33 ওয়াটের সর্বনিম্ন একটি পাওয়ারফুল চার্জার থাকতে হবে। এছাড়াও আমরা লক্ষ্য রেখেছি এই ফোনগুলোর প্রাইস টু পারফরমেন্স সব কিছু ঠিকঠাক আছে কিনা। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং এই ফোনগুলোর মধ্যে কোন ফোনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওতে আমাদের লিস্টে 5 নম্বরে যে ফোনটি থাকছে সেই ফোনটির নাম হচ্ছে realme 9 স্পিড এডিশন। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 144 হার্টজ হায়ার রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 400 ppi। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 778G প্রসেসরটি। এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 6 ন্যানোমিটার। ফোনটিতে মেন ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং ফ্রন্ট ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই ফোনটি আপনারা বাংলাদেশে মোট দুটি ভ্যারিয়েন্টে পাবেন, একটি হচ্ছে 6GB ভ্যারিয়েন্ট আর একটি হচ্ছে 8GB ভ্যারিয়েন্ট। এই ফোনটিতে আপনারা র্যাম হিসাবে পাবেন 6GB এবং 8GB, এবং স্টোরেজ হিসাবে পাবেন 128GB। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনারা এই ফোনটির বক্সে পেয়ে যাবেন 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে 24,500 টাকার আশেপাশেই কিন্তু পেয়ে যেতে পারেন। এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি একটি দুর্দান্ত প্রসেসর, কিন্তু এই ফোনের কিছু দুর্বল সাইড রয়েছে, যেমন এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে আইপিএস ডিসপ্লে। এখন এইখানে যদি আপনি একটু স্যাক্রিফাইস করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এই ফোনটির দিকে যেতে পারেন। এছাড়া অন্য সকল দিক দিয়ে কিন্তু আপনি এই ফোন থেকে অনেক ভালো পারফরমেন্স পাবেন, যেমন ব্যাটারি, ক্যামেরা এবং গেমিংয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন। আমাদের লিস্টে থাকা 4 নম্বরে যে ফোনটি থাকছে সেই ফোনটি রিয়েলমিরই আরও একটি ফোন, রিয়েলমি নার্জো 50 প্রো। এই ফোনটির ইউজার রিভিউ কিন্তু এখন পর্যন্ত আমরা অনেক ভালো পেয়েছি। প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনটিতে কি স্পেসিফিকেশন থাকছে। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.4 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং সেই সাথে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 411 ppi। প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 920, এবং এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 6 ন্যানোমিটার। ফোনটিতে মেইন ক্যামেরা হিসাবে থাকছে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেল পেয়ে যাবেন ম্যাক্রো ক্যামেরা। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, এবং এই ফোনটি বাংলাদেশে পেয়ে যাবেন দুইটি ভ্যারিয়েন্ট, একটি হচ্ছে 6GB 128GB এবং আরেকটি হচ্ছে 8GB 128GB। এই ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন 6GB এবং 8GB, এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন সর্বোচ্চ 128GB। ফোনটিতে ব্যাটারি হিসেবে পাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, এবং এই ফোনটির বক্সে পেয়ে যাবেন আপনারা 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশে আনঅফিশিয়ালি 25,000 টাকার আশেপাশেই কিন্তু পেয়ে যাবেন। এই ফোনটি গেমারদের জন্য অবশ্যই রিকমেন্ড করা থাকবে না, তার কারণ হচ্ছে এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি আহামরি তেমন কোনো গেমিং প্রসেসর না। আর আপনার কাছে যদি এই ফোনটি এই প্রাইস রেঞ্জে ভালো লাগে তাহলে অবশ্যই এই ফোনটির দিকে যেতে পারেন। আজকের ভিডিওতে আমাদের লিস্টে 3 নম্বরে যে ফোনটি থাকছে সেই ফোনটি এই প্রাইস রেঞ্জে কিন্তু একটি দুর্দান্ত ফোন এবং একটি কম্প্যাক্ট প্যাকেজ। এই ফোনটির নাম হচ্ছে রেডমি নোট 12 প্রো। ফোনটিতে কি স্পেসিফিকেশন থাকছে প্রথমে জেনে নেওয়া যাক। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চি ওএলইডি একটি ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120
হার্জ হায়ার রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 395 ppi। ফোনটিতে প্রসেসর হিসাবে থাকছে পাওয়ারফুল মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 এই প্রসেসরটি। এটি কিন্তু একটি গেমিং প্রসেসর এবং এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 6 ন্যানোমিটার। এই ফোনটিতে মেইন ক্যামেরা হিসাবে থাকছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল পেয়ে যাবেন আপনারা ম্যাক্রো ক্যামেরা। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেলের একটি দুর্দান্ত সেলফি শুটার এবং র্যাম হিসাবে আপনারা পেয়ে যাবেন 6GB এবং স্টোরেজ হিসাবে পেয়ে যাবেন 128GB। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং এই ফোনটির বক্সে পেয়ে যাবেন আপনারা 67 ওয়াটের একটি সুপার ফাস্ট দুর্দান্ত চার্জার। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে 32,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন আনঅফিসিয়ালি। এই ফোনটি তাদের জন্য রিকমেন্ড করা থাকবে যারা দুর্দান্ত গেমিং করতে চান এবং ওভারঅল সব কিছুর দিক দিয়ে ভালো পারফরমেন্স পেতে চান এই প্রাইস রেঞ্জে। এই ফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে এটি একটি দুর্দান্ত ডিসপ্লে, প্রসেসরটি অনেক পাওয়ারফুল একটি প্রসেসর এবং ক্যামেরা থেকে অনেক দুর্দান্ত ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু এখন পর্যন্ত পাওয়া গিয়েছে। আমাদের লিস্টে 2 নম্বরে যে ফোনটি থাকছে সেই ফোনটির নাম হচ্ছে পোকো X5 Pro 5G। এই ফোনটি নিয়ে কথা বলার আগে প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনটিতে কী স্পেসিফিকেশন থাকছে, তারা কী অফার করছে আমাদেরকে এই প্রাইস রেঞ্জে। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে এবং সেই সাথে এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট এবং এই ফোনটিতে যে পিক্সেল ডেন্সিটি রয়েছে তা হচ্ছে 395 ppi এবং প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G পাওয়ারফুল একটি গেমিং প্রসেসর। ফোনটিতে মেইন ক্যামেরায় থাকছে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের পেয়ে যাবেন ম্যাক্রো ক্যামেরা। এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেলের একটি দুর্দান্ত সেলফি শুটার এবং র্যাম হিসাবে আপনারা পেয়ে যাবেন 6GB। ফোনটিতে স্টোরেজ থাকছে 256GB এবং ব্যাটারি আপনারা পেয়ে যাবেন এই ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি এবং এই ফোনটির বক্সে আপনারা পেয়ে যাবেন 67 ওয়াটের একটি দুর্দান্ত সুপার ফাস্ট চার্জার। ফোনটি বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি 32,000 টাকার আশেপাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ফোনটি একটি পাওয়ারফুল ফোন, এই ফোনটি দিয়ে আপনারা দুর্দান্ত গেমিং করতে পারবেন এবং এই ফোনটিতে এখন পর্যন্ত কোনো বাজে রিভিউ আসেনি। ইউজার এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত ভালো পাওয়া গিয়েছে। যাদের বাজেট 32,000 টাকার আশেপাশে তারা এই ফোনটির দিকে অবশ্যই যেতে পারেন। আর যদি আপনি এর থেকেও ভালো ফোন নিতে চান তাহলে আপনি পোকো F4 এর দিকে যেতে পারেন। এর আগেও আরও একটি ভিডিওতে আমি বলেছিলাম পোকো F4 এর দাম কিন্তু এখন পর্যন্ত অনেক কমে গিয়েছে। আপনারা চাইলে এই ফোনটির দিকে যেতে পারেন আর সেই ভিডিওতে আমাদের এমন কিছু ফোন রয়েছে যে ফোনগুলোর প্রাইস কিন্তু কমে গিয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনটিতে স্পেসিফিকেশন হিসেবে কী থাকছে আর হচ্ছে এই ফোনটি আমাদের লিস্টের নাম্বার 1 লিস্টে থাকছে। এবার জেনে নেওয়া যাক এই ফোনটিতে স্পেসিফিকেশন হিসেবে কী থাকছে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে এবং সেই সাথে থাকছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 395 ppi এবং প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসরটি। এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 7 ন্যানোমিটার। এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি একটি দুর্দান্ত গেমিং প্রসেসর এবং এই ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল পেয়ে যাবেন ম্যাক্রো ক্যামেরা। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরায় থাকছে 20 মেগাপিক্সেলের একটি দুর্দান্ত সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে র্যাম হিসাবে পেয়ে যাবেন আপনারা 6GB, স্টোরেজ হিসাবে থাকছে 128GB। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকছে 4500 mAh এর একটি ব্যাটারি এবং এই ফোনটিতে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ফোনটির বক্সে। এই ফোনটির দুর্বল দিকটি হচ্ছে এই ফোনটির ব্যাটারি। এই ফোনটিতে যে 4500 mAh এর ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে এটি এই ফোনটির একটি দুর্বল দিক। এই ফোনটিতে যদি 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করতো তাহলে এই ফোনটি আরও অনেক দুর্দান্ত একটি ফোন হতে পারত। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি 33,000 টাকার আশেপাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি একটি দুর্দান্ত গেমিং প্রসেসর। আপনারা যারা গেমিং করতে চান তারা এই ফোনটির দিকে যেতে পারেন, আপনার জন্য এই ফোনটি হাইলি রিকমেন্ড থাকবে। আপনার এই 5টি ফোনের মধ্যে কোন ফোনটি সবথেকে বেশি ভালো লেগেছে আর আপনি এই 5টি ফোনের থেকে কোন ফোনটি নিতে চাচ্ছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্স জানাতে পারেন এবং আর কোনো পরামর্শ বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের 5টি ফোনের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আবার কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।